নফসকে পবিত্র করবে, কেতাব শিক্ষা দিবে এবং হিকমত দান করবে। তো রসুল যদি আমার কাছে না আসে, আমি আয়াত তেলাওয়াত কার থেকে শিখুম? রসুল যদি আমার কাছে না আসে, আমি কোরআন কার থেকে শিখুম? রসুল যদি আমার কাছে না আয়, আমি আর নফস পবিত্র কে করবো? আমাকে মৌলবী সাহেব, কোন মৌলবী সাহেব করবো? এক মৌলবী সাহেব আরেক মৌলবী সাহেবরে দেখা পারে না। মৌলবী সাহেবরা দুই ইমাম সাহেবকে নামাজ পড়াবো, সেই বাইতুল মুকাররমে কিলাকিলি, কি অবস্থা! তাহলে আমরা কোন মৌলবী সাহেবের পিছে থাকুম? ৭৩ ফেরকা, এক ফেরকা আরেক ফেরকারে দেখতে পারে না। বাংলা কোরআনের অর্থই জানতাম না। এখন যারা ১০০ বছর ধরে আরবি শিখছে, ৫০ বছর ধরে আরবি শিখছে, তারা যারা নাকি ৮৫০ বছর আগে আল্লাহর ওলি আয়া, ৮০০ বছর আগে আল্লাহর ওলি আয়া, ৭০০ বছর আগে আল্লাহর ওলি আয়া, ৭৫০ বছর আগে যে আল্লাহর ওলি রাইসা ইসলাম প্রচার করছে বাংলার জমিনে, তাদের বিরুদ্ধে কথা বলে এই ২ দিনকার আরবি জাননেওয়ালা পণ্ডিতেরা। ১০০ বছর আগে কোরআনের কোনো অনুবাদ ছিল না বাংলা ভাষায়। বাংলাদেশে কোরআনের সর্বপ্রথম বাংলা অনুবাদ করে ভাই গিরিশচন্দ্র সেন। এখন উনি যাতে হিন্দুত্ব, উনারে ডাবানের লেগে আবার ২-৪ জন মুসলমানের নাম কয়, এ তো আমার কোনো আপত্তি নাই। আমি তাদের বিষয়েও ডিটেলস বলবো কোরআন সম্পর্কে। আপনি কেন এরকম হইল? এরকম হওয়ার কারণ আছে। মূল আর অনুষ্ঠানকে মানে হাকিকি দুইটা বিষয়কে এক করে দিছে। যেরকম রু আর নফসকে এক করছে। রু আর নফসের সম্পূর্ণ দুইটা বিষয়। নফস সৃষ্টি, রু স্রষ্টা। নফস সে জন্ম নেয়, এক নফস হইতে সকল নফসের সৃষ্টি করা হয়েছে। কিন্তু রু সে রবের আদেশ, রু সে নাজিল হয়, রু সে ফেরেশতা সহ নাজিল হয়, রু কদরের রাত ছাড়া নাজিল হয় না। কেতাব সে বরকতময় রাতে নাজিল হয়। খোলেন, আল্লাহ রসুল মেরাজে শরীফে গেলেন রাতে, রাতে মেরাজ শরীফ বরকত মুবারকময় রাত্রে কেতাব নাজিল হয়। রমজান মাসে কোরআন নাজিল হয়। কদরের রাত্রে রু নাজিল হয়, কদরের রাত্রে রু নাজিল হয়। রমজান মাসে কোরআন নাজিল হয়। আর বরকতময় রাতে কেতাব নাজিল হয়। আর আপনারা যায় দেখবেন কদরের রাত্রে রু নাজিল হয়। হ্যাঁ, আরও কি কি নাজিল হয়? রহমত নাজিল হয়, নিয়ামত নাজিল হয়, বরকত নাজিল হয়। যাহা নাজিল হয় তাহার কখনো মরণ হয় না। আল্লাহর তরফ হইতে যাহা নাজিল হয় তাহার মরণ হয় না। এই রু নিয়ে এই সমাজে মোল্লা মুন্সিরা এবং এই পীর মাশায়েখরা যে বিভ্রান্ত ছড়াইছে, তাদের জালে তারাই আটকা পড়ছে। ওই যে আমি ৩-৪টা অর্থ দেখাই দিলাম। রুহের অর্থ কোথাও কোরআন করছে, রুহের অর্থ কোথাও জিব্রাইল করছে, রুহের অর্থ কোথাও নুরানি মাখলুক করছে, রুহের অর্থ কোথাও আত্মা করছে, পবিত্র আত্মা। আবার কতটি নাবালক আছে, নাবালকেরা কি করছে? রুহের 5 ভাগ করছে। এখন যখন নাকি বগর বগর করে কই যে আসেন বসি দেখি কতখানি জোর আছে, কি দলিল নিয়ে কথা বলেন, তখন আর কোনো কথা নাই। এই নাবালকের কিছু নবজাতক শিশু আছে, তারাও এগুলা লেয়া ভিডিও তৈরি করে। আরে ভুল হইতেই পারে, স্বীকার করেন, গবেষণা করে ধরিয়ে দেওয়া হয়েছে, ভুল শুধরান। এই রুকে তাহলে যাহা নাজিল হয় তাহা মারা যায় না, যাহা নাজিল হয় তাহা অপবিত্র হয় না, যাহা নাজিল হয় তাহা কখনোই জাহান নামে যাবে না। কোরআন নাজিল হয়েছে, কেতাব নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে, রু নাজিল হয়েছে, জিব্রাইল নাজিল হয়, মিকাইল নাজিল হয়, রুহুল আমিন নাজিল হয় এবং নবী রসুলগণ নাজিল হয়েছেন। আল্লাহ বলছেন, আমি আপনাদেরকে পাঠিয়েছি, নাজিল করেছি। ওহী নাজিল হয়, রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, নিয়ামত নাজিল হয়। যাহা নাজিল হয় তাহা মারা যায় না, যাহা সৃষ্টি হয় তাহা মরবেই মরবে। কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন? নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এর জন্য নফস মারা যায়, এর জন্য নফস সৃষ্টি, এর জন্য নফস মারা যায়, নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর রূহ সে নাজিল হয়, কোরআন নাজিল হয়, ফুরকান নাজিল হয়, কেতাব নাজিল হয়, ফেরেশতা নাজিল হয় এবং নবী নাজিল হয়, রসুল নাজিল হয় এবং অলি আব্দুহু আদম যা নাজিল হয় তাহা অপবিত্র হয় না, তাহার জন্য সোয়াবের প্রয়োজন নাই।
সোয়াব পাঠানোর দরকার নাই। অহনে যখন রুহে দইরা দিছি তারপরও সোয়াব পাঠাইব। রওজা মুবারকে আর ওয়া পাকে একবারও বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রব, ইয়া রব্বুল আলামিন, ও গো আল্লাহর আউলিয়ায়ে কেরাম, আমি মহাপাপী নাখান্দা নালায়েক আপনার সামনে হাজির হয়েছি, আপনার সামনে উপস্থিত হয়েছি, আপনার উসিলায় যেন আমার গুনাহ খাতা মাফ হয়, সেই দয়াটুকু ভিক্ষা চাই। আপনার উসিলায় যেন আমাদের দোয়া কবুল হয়, আপনার উসিলায় যেন আমাদের এই মুসিবত দূর হয়। উসিলাটা মানতে চায় না কেন? ওই সৌদি আর ব্রিটিশদের খুশি করার জন্য। উসিলা ছাড়া কি আছে? ইউসুফ নবী উসিলা ধরছে, আদম নবী উসিলা ধরছে, কোন নবী নাই যে উসিলা ধরে নাই? তাহলে এখন যখন ধরা পড়ছে, দেখেন আপনারা, আহাদ আর ওয়াহেদকে এক করেছে। এরা কি করেছে? কোরআনের অর্থ নামাজ করছে, আহাদের অর্থ ওয়াহেদ করেছে, কোরআনের অর্থ নামাজ করছে, রুহের অর্থ কোরআন করছে, জিব্রাইল করছে, নুরানি মাখলুক করছে। জিকির শব্দের অর্থ কোরআন করে থুয়া দিছে। সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ কইছে আমি জিকির নাজিল করি এবং আমি জিকিরকে হেফাজতকারী। তো জিকির নাজিল হয়, জিকির হেফাজত হয়। এখন এরা জিকিরের বাংলা করে থুইছে কোরআন। আমরা কোরআন নাজিল করি, কোরআনের হেফাজতকারী আমরা। আবার দেখবেন যে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে বলছে ওয়া কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। ভোরের কোরআন সেই জায়গায় কই দিছে ওয়া কুরআন আল ফাজরে, মানে বোঝানো হয়েছে ফজরের নামাজ। ও নামাজ হইলো ফার্সি শব্দ, কোরআন হইলো আরবি শব্দ, সলাত হইলো আরবি শব্দ। তো সালাতুল ফজরে তো নাই, আছে কুরআন আল ফজরে। তো কুরআন আল ফজরে কে আপনারা সালাতুল ফজরে বানাইলেন কেন? এটা তো আপনাদের কুটকৌশল, আপনাদের এখানে সূক্ষ্ম চালাকি। মানুষ যেন এলমে তাসাউফ, এলমে লাদুনি, এই সুফিবাদদের দিকে অগ্রসর না হয়। কারণ রুহের কথা প্রকাশ করলেই সুফি দাঁড়ায় রইছে, আল্লাহর ওলি দাঁড়ায় রইছে, আল্লাহর নবী রসুলরা দাঁড়ায় রইছে। এর জন্য এই ওহাবির গোষ্ঠীর আল্লাহর নবীদেরকে মৃত বলেন, নাউজুবিল্লাহ মিন জালেক। এই ওহাবি সালাফি খারিজিরা আল্লাহর নবীদেরকে, রসুলদেরকে, ওলিদেরকে মৃত বলেন, নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহর ওলি, নবী এবং রসুলরা মৃত নয়, কারণ আল্লাহর নবী, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি আগমন করেছেন। কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে আমার তরফ হইতে স্পষ্ট কিতাব এসেছে এবং নূর এসেছে। এবং ওই যে ওইখানে বলছে উম্মিইনা ইসবা আসাফিল উম্মিইনা রসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আমি উম্মিনদের মধ্যে থেকে রসুল পাঠিয়েছি, সেই রসুল তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, নফসকে পবিত্র করবে, কিতাব শিক্ষা দেবে এবং হিকমত দান করবে। তো রসুল যদি আমার কাছে না আসে, আমি আয়াত তেলাওয়াত কার থেকে শিখুম? রসুল যদি আমার কাছে না আসে, আমি কোরআন কার থেকে শিখুম? রসুল যদি আমার কাছে না আয়, আমি আর নফস পবিত্র কে করবো? আমাকে মৌলবী সাহেব, কোন মৌলবী সাহেব করবো? এক মৌলবী সাহেব আরেক মৌলবী সাহেবরে দেখা পারে না। মৌলবী সাহেবরা দুই ইমাম সাহেবকে নামাজ পড়াবো, সেইলে বাইতুল মুকাররমে কিলাকিলি। কি অবস্থা! তাহলে আমরা কোন মৌলবী সাহেবের পিছে থাকুম? 73 ফেরকা, এক ফেরকা আরেক ফেরকারে দেখতে পারে না। সিয়া কয় সুন্নি খারাপ, সুন্নি কয় সিয়া খারাপ, আবার সিয়া সুন্নিরে ওয়াহাবি কয় তোরা দুটোটা খারাপ। তো যাইবেন কই? আবার ওয়াহাবি সিয়া সুন্নি এগো কয় কওমিরা তোরা আরও খারাপ। তো যাইবেন কই? আমি তো বালা লুকি দেখি না, কারণ হেগো কথায়, আমার কথায় না। তো কোন ইমাম সাহেবের কাছে যাম? এই জন্য আপনারা দেখেন, কেতাব অর্থ কোরআন করেছে, নবী ও রসুল এবং অলির বিরুদ্ধে মূর্তি ও মিন্দুনিল্লার আয়াতগুলো আইনা সেট করছে। ইন্না, এই যে কা কুমা কুমা, এক বচন, দুই বচন, বহু বচন, এটাকে সবখানে এক বচনে করা হয়েছে, সূক্ষ্ম চালাকি করা হয়েছে। খুলে দেখেন, আমানুর অর্থ মুমিন করা হয়েছে। আমানু আরবি শব্দ, মুমিন আরবি শব্দ। তে এক আরবির অর্থ আরেক আরবিরে দিয়া বাংলা কিভাবে করলেন? বাংলা কিভাবে হইল? অনুবাদ কিভাবে হইল? আমানু আরবি, মুমিনও আরবি, নফস আরবি, রুও আরবি। তো নফসের আরবি রুহে করলেন, রুহের আরবি বাংলা কি করবেন? নফসের বাংলা রু করলেন, তো রুহের বাংলা কি করবেন? আবার রু যেখানে আছে সেটার বাংলা কোরআন করছেন, জিব্রাইল করছেন, তাহলে জিব্রাইলের বাংলার কোরআনের বাংলা কি করবেন বলেন? এখন আমি যখন ধরাই দিছি এই রু সম্পর্কে, তখন অনেকে তো ধরা খাইছে।
এখন জ্বালাপোড়া শুরু হয়েছে, এখন লাগাও উনার পিছে। কি ভুল পাওয়া যায়? আমার ভুল থাকতেই পারে। রূহ যদি জিব্রাইল হয় তাহলে রূহের 5 ভাগ হয় কিভাবে? রূহ যদি আত্মা হয় তাহলে সেই রূহ নাপাক, অপবিত্র এবং কুলুষিত হয় কিভাবে? জিব্রাইলের তো 5 ভাগ করতে পারবেন না। জিব্রাইল তো নাপাক হয় না, জিব্রাইল তো মারা যায় না। বলেন, জিব্রাইলের সোয়াবের কি প্রয়োজন? রূহ অর্থ যদি জিব্রাইল হয় তাহলে জিব্রাইল আলাইহিস সালামের সোয়াবের প্রয়োজন কোথায়? কোন জায়গায় সে কি সোয়াব দিয়ে সে কি করব? সোয়াব তো দরকার, দোয়া দরকার হইল কুলুষিত নফসের, অপবিত্র নফসের, জাহান্নামী নফসের। এর জন্য যদি দোয়া করতেই মনে চায় নফসের জন্য করেন, নফসের মাগফিরাত কামনা করেন, নফসের মধ্যে সোয়াব পাঠান। আবার নফসের মধ্যে সোয়াব পাঠাইলেও আপনার সোয়াব কোনো কামে আইব না। সূরা বাকারার 48 নম্বর আয়াত পড়ে দেখবেন, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফসের কোনো উপকারে আসবে না, গ্রহণ করা হবে না কোনো সুপারিশ, গ্রহণ করা হবে না কোনো বিনিময়। তুমি যাহা পূর্বে পাঠাইয়াছিলে তাহা থাকবে, তুমি যা অর্জন করছো তাহাই থাকবে। একটু ভালো করে পড়েন, সূরা বাকারার 130 নম্বর আয়াতও পড়েন, এই 23 নম্বর আয়াত একটু খুইলা দেখেন। বলি যাহা, তাহলে আপনি নফসের আপনার দুয়ার কোনো কাম নাই, যার যারটা তার তার। আবার কোরআনেই আল্লাহ বলছে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা ওয়া ইনতাদু মাশকিলাতু ইলা হিমলিহা। আল্লাহ বলছেন যে আমি সন্তানের শাস্তি পিতামাতাকে দেব না, পিতামাতার শাস্তি সন্তানকে দেব না। যে যাহা অর্জন করবে তাহাকে আমি তাহা ফেরত দেব। তাহলে আপনারা দুয়ার ব্যবসা চালু করছেন, ডরের ব্যবসা চালু করছেন, তাবিজের ব্যবসা চালু করছেন। তাবিজ, দুয়া, ডর, ভয়ের ব্যবসা। আপনার আব্বারে জাহান্নামে আছে। এই যে মাগফিরাত করতে করবেন, অন্তত কিয়ামতই হয় নাই। নাজাত করাইবার লইছেন, কিয়ামতই তো হয় নাই। কিয়ামত হবে, হাসরের মাঠে উঠব, দৌড়াদৌড়ি করব, করার পরে বিচার হবে, বিচার মিজানে যাব, পুল সিরাত পার হব। তারপরে সেন আপনারা মাগফিরাত করাইবেন আর নাজাত করাইবেন। যদি মাগফিরাত নাজাত না হয়, কিয়ামতই হয় নাই, কিন্তু মাগফিরাত আর নাজাতের ব্যবসা চালু করে দিচ্ছেন। আমি কইলে দোষ। রূহ অর্থ রূহ যদি কদরের রাতে নাজিল হয় তাহলে সেই রূহ মরে কিভাবে? রূহ তো জন্মালই না, রূহের তো জন্মই হইল না, সে নাজিল হইল কদরের রাত্রে। নাজিল তা রমজান মাসে বেজুর রাত্রে, কদরের রাতে সেই রূহ মরে কিভাবে? যে রূহ কদরের রাত্রে না যায়। কদর মানে কি? বেজুর রাত। বেজুর কি? নফস আর শয়তান মিলা দুই হয়ে থাকে। নফস মানে প্রাণ, আর শয়তান রূপী খান্নাস মানে কামনা। প্রাণ আর কামনা মিলা দুই হয়ে থাকে, বোঝাই যায় না যে দুই বয়ে রয়েছে। তাই আল্লাহ কইছে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বললেন তোমরা একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে, শর্ত একা। তো নফস আর খান্নাস মানে কামনা মিলা দুই হয়ে রয়েছে, নফস আর শয়তান। তো দুইয়ে মিলে সারা জীবন ডাকলেও, জিন্দিগি ভরা ডাকলেও আল্লাহ জবাব দিবে না। অনেকে না বোঝার কারণে ঘরে খিল জানলা, ওই যে দরজা জানলা লাগায় জিকির করে, কিন্তু সেই জিকির আল্লাহ জবাব দিবে না। নফসের সাথে আপনার এই দেহের ভিতরে নফস আছে, নফসের সাথে কামনা রূপী খান্নাস বইয়া রয়েছে। এই খান্নাসকে তাড়াবার জন্য আপনাকে সলাৎ করতে হবে, সিয়াম করতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, কুরবানি করতে হবে, আমলে সলেহা করতে হবে, শুধু এই খান্নাস রূপী শয়তানকে মুসলমান করার জন্য, অথবা তাকে তাড়িয়ে দেবার জন্য। যখনই আপনি শয়তান রূপী খান্নাস মুক্ত, তখন আপনি এক। নফস একা, নফস পবিত্র সৃষ্টিগতভাবেই, খান্নাস অপবিত্র। এই নফস একা হয়ে রয়েছে। এই পবিত্র নফস যখন রবকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে রব জবাব দেয়। আর এই পবিত্র নফসের উপরেই ওই যে সালাত, জাকাত, ইফতার, সেহেরির মাধ্যমে নফস যে পবিত্র হয়েছে, সেই পবিত্র নফসের মধ্যে বেজুর হয়েছে। এই বেজুর যে সময়টা চিরকাল, তার মধ্যে গুনাহের যে কামনার যে অবস্থান ছিল সেটা আল্লাহ রহমতের পর্দা দিয়ে ঢাইকা দিছে। সে আর কামনা বাসনার মধ্যে থাকে না। তখন রব্বুল আলামিন তিনি দয়া করে রবের আদেশ হইতে রূহ এবং ফেরেশতাদেরকে নাজিল করেন। এই বেজুর রাতে যখন সে একা হইয়া থাকে, এজন্য নফসের উপরে
রু নাজিল হয়, কলবের উপরে রূহ তার আগমন হয়, কোরআনের আগমন হয়। তাই আল্লাহ বলছে আমি রমজান মাসে কোরআনকে নাজিল করি, এবং কোরআন নাজিল হয় কোথা থেকে? তানজিলুম মির রব্বিকুম, তোমার রবের তরফ হইতে, আলা কালবেকা, আপনার কলবের উপরে, আলা মানে উপরে, কালবেকা আপনার রবের উপরে, কালবেকা আপনার রবের উপরে, অন্য আপনার কলবের উপরে অন্য কেউ না। যার সিনার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিই রাহমাতাল লিল আলামিন। যাহার উপরে রমজান মাসে কোরআন নাজিল হয়েছেন তিনিই রাহমাতাল লিল আলামিন। সিয়াম থেকে ইফতার, আমরা আগে কি করি? সেহরি খাই, পরে ইফতার, সিয়াম, তারপরে রোজা। আর হাকিকতে হচ্ছে প্রথমে সলাত আদায় কায়েম হইলে জাকাত, জাকাত আদায় হইলে তার হয় ইফতার, ইফতারের পরে সেহরি, সেহরির পরে কদর, কদরের পরেই তার খুশি, এই খুশিতে চিরকাল সে সিয়াম মানে আত্মসংযমে থাকে। সিয়াম মানে আত্মসংযম, তখন সে আর অপকর্ম করে না, পাপকর্ম করে না, সব থেকে বিরত। এই জন্য দেখবেন আল্লাহর যত কামেলুলিরা আছে তারা জীবনে কোনো দিন কোনো মানুষের ক্ষতি করে নাই, তারা কেউটা মাইরা দইরা খায় নাই, দখল করে খায় নাই, ছিনায় নিয়ে খায় নাই, কারণ তাহাদের সিয়ামের মধ্যে আছে। সিয়াম শব্দের অর্থই হইল আত্মসংযম, বিরত থাকা, নিজের রিপুকে ছিন্ন করা, রিপু মুক্ত থাকা। এর জন্য আপনারা এই কদরের রাত্রে যেন আমাদের নফসের উপরে রু নাজেল হয়, সেই আশাটাই যেন আমরা রাখি। কারণ এই নফস যদি রুহের দেখা পায় তখনই তার খুশি হয়, ঈদ হয়। রু যদি জিব্রাইল হয়, সে রুর নামক জিব্রাইল মারা যায় কিভাবে, এবং সেই রু নামক জিব্রাইল 5 ভাগে বিভক্ত হয় কিভাবে? রু অর্থ যদি কোরআন হয় তাহলে কোরআন মরে কিভাবে? নাউজুবিল্লাহ, কোরআন তো মরে না। রু অর্থ যদি কোরআন হয় তাহলে সেই রু নামক কোরআনের 5 ভাগ হয় কিভাবে? নাউজুবিল্লাহ মিন জালিক, এটাও হয় না। তারপরে রু অর্থ যদি কোরআন হয় তাহলে কোরআন, রুহের অর্থ যদি কোরআনই হয়ে থাকে তাহলে সেই রু নামক কোরআন নাপাক হয় কিভাবে? নাউজুবিল্লাহ মিন জালিক, কোরআন কখনোই নাপাক হয় না। কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হইতে হবে, পবিত্র হওয়া ছাড়া, খান্নাস মুক্ত হওয়া ছাড়া কোরআনের দেখা, কোরআনের স্পর্শ কেউ পায় না। আরবি মুখস্থ করতে পারেন, আরবি জানা, আরবি মুখস্থ করা, সেটা কখনোই কোরআন মুখস্থ করা, কোরআন ধারণ করা নয়। যদি আরবি জানা এবং কোরআনকে, আরবি ভাষাটাকে 30 পারাকে মুখস্থ করাই কোরআন হইতো, তাহলে আমরা দেখি অনেক হাবেশ সাহেব বলৎকার করছে এই রোজার মাসে, অনেক মাওলানা সাহেব বলৎকার করছে রোজার মাসে। তাইলে যার হৃদয়ে কোরআন আছে, যে হৃদয়ে কোরআন ধারণ করছে, যে হৃদয়ের মধ্যে নূরি কোরআনের স্পর্শ আছে, তাজাল্লি আছে, নূর আছে, সে বলৎকার করে কেমনে? তাই আমরা এখানেই বুঝতে পারলাম প্রমাণ যে যদি নূরি কোরআনের স্পর্শ, এই জিন্দা কোরআনের স্পর্শ, আল্লাহ যে কোরআন কালে কালে নাজিল করে কলবের উপরে, সেই নূরি কোরআন, এই রাহমাতাল লিল আলামিনের দ্বারা যে আসছে সেই কোরআন, সেই কোরআন যখন মানুষ সিনায় ধারণ করবে সে কখনোই অপকর্ম করবে না। অপকর্ম তাকে, কোরআনই তাকে ফিরিয়ে রাখবে, সে কোরআন ছাড়া কিছু দেখে না। এর জন্য আমরা যেন এই আরবি ভাষার কোরআন, আরবি ভাষাকেও মুখস্থ এবং পড়ার চেষ্টা করি। এবং আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআনকে গ্যারান্টি দিয়ে বলছেন যে এই কোরআন হুদাল লিন্নাস, যে কোরআনকে ধারণ করে এই কোরআন মানুষকে হেদায়েত করে। এখন হাবেশ সাহেব সে করে বলৎকার, তো কোরআন তো তারা হেদায়েত করে নাই, তার মানে সে আরবি পড়ছে, আরবি ভাষা জানছে, কিন্তু কোরআন, যে কোরআন হেদায়েত করে সেই কোরআনের দেখাও পায় নাই, স্পর্শও করতে পারে নাই, আর সেই কোরআন পর্যন্ত পৌঁছায়ও পারে নাই। আল্লাহ যেন সেই জিন্দা কোরআন, নূরি কোরআন, সেই যে রবের তরফ থেকে নাজিলকৃত কোরআন, নূরময় কোরআন, যেটার মধ্যে রহমত, বরকত, নিয়ামত, আয়াত সমস্ত কিছু আছে, সেই কোরআনের দিদার লাভ করার রহমত দান করেন। আরেকটি প্রশ্ন থাকে, রু অর্থ যদি কোরআন অথবা জিব্রাইল ফেরেশতা হয় তাহলে সেই জিব্রাইল ও কোরআন মরে কিভাবে, নাপাক ও কুলুষিত হয় কিভাবে, এবং কোরআন ও জিব্রাইলের 5 ভাগে ভাগ হয় কিভাবে?
এবং সেই রু নামক জিব্রাইল অথবা কোরআন জাহান্নামী বা হয় কেমনে, নাউজুবিল্লাহ মিন জালিক। আর রু অর্থ সেই কোরআন এবং জিব্রাইলের মাগফিরাত হয় কিভাবে, এবং সেই রু নামক জিব্রাইল এবং কোরআনের জন্য সোয়াব নজর পাঠানো হয় কিভাবে রুহের মাঝে, বুঝে আসে না। তাই আমরা যেন রুকে কোরআন অনুবাদ না করি, রুকে রুই করি, কোরআনকে কোরআনই অনুবাদ করি। কোরআন মানে কি? যাকে অধিক পরিমাণে তেলাওয়াত করা হয়, যাকে অনেকবার তেলাওয়াত করা হয়, অনেকবার পড়া হয়, তাকেই কোরআন বলে। আরবিয়ান মানে জবানালা, বললেওয়ালা। আজমি মানে গুঙ্গা, বুবারে আজমি কয়। আরবিয়ান তারা বলে, আমরা শুনি। এর জন্য আমরা সব সময় যেন রু আর কোরআনকে এক অর্থ না করি। কোরআনুল কারিম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল মুবিন। আর রু সম্পর্কে বলা হয়েছে ইউতি মাইয়া সাও, আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করব। ওয়ানুফাক তুমিন রুহি, রু আমার থেকে নিক্ষেপ হয়, আমি নিক্ষেপ করি। তানাজ্জালুল মালাইকাতি ওয়া রু, আমরা রু নাজিল করি এবং রু ফেরেশতা নাজিল করি। পাইছেন? এর জন্য কোরআন আর রুহ এই সম্পর্কে আমাদেরকে করবেন। অনেকে আবার জিব্রাইলের অনুবাদ বাংলায় করে থইছে পবিত্র আত্মা। হুনত আলা মানে একদম মিলঝিল কইরা যে কি সর্বনাশ করছে। সমস্ত প্রচেষ্টাটাই হইল কোরআনের ভিতরে আধ্যাত্মবাদকে ধামাচাপা দেওয়া, কোরআনের ভেতরে যে সিনার এলেম, এলমে লাদুনি, এলমে তাসাউফ, এলমে তাতাব্বুর, তাফাক্কুর এবং তাসাউফ, মুরাকাবা, মুশাহেদা, দাইমি সলাত, এই দাইমি বিষয়কেই তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবাদত কি 1.5 ঘন্টার জন্য 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত হয়। 17 রাকাত নামাজ পড়তে 1.5 ঘন্টার বেশি সময় লাগে না। যেরকম আমরা এখন তারাবি পরে খতম তারাবি দেখি 20 রাকাত পড়তে 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, অনেক সময় ধইরা। তো 1.5 ঘন্টার বেশি সময় লাগে না। আপনি জাকাত দিবেন, পকেট থেকে টাকা বের করে জাকাত দিছেন। আপনি হজ করবেন, টাকা দিয়া বছরে 2টা দিন, জিলহজ মাসে হজ করেন। আপনি কুরবানি করবেন, বছরে 1 দিন পশু কিনে আইনা কুরবানি করেন। 24 ঘন্টার ইসলামটা কোথায়? সর্বক্ষণের ইসলামটা কোথায়? 24 ঘন্টার সালাতটা কোথায়? 24 ঘন্টার জিকির কোথায়? কি করলে 24 ঘন্টার সালাত হয়, দাইমি সালাত হয়? কি করলে আমরা 24 ঘন্টা ইসলামের ভিতরেই থাকতে পারবো? কি করলে আমরা 24 ঘন্টা জিকিরের ভিতরে থাকতে পারবো? আমরা তো 1.5 ঘন্টার আল্লাহর জিকিরের ভিতরে আমরা থেকে আমাদের তো আত্মশুদ্ধি হচ্ছে না, উন্নতি হচ্ছে না, আমরা সেই বিষয় দেখতে পারতেছি না। আজকে বাংলাদেশের এই 2025 সালের রোজার মাসে যতটি রেপ হয়েছে, ইতিহাস করে ফেলেছে। আমি রোজার শেষের দিন এই বিষয়ে আমি কথা বলবো, কারণ আমি প্রথম রোজার দিন যে আলোচনা করেছিলাম সেইখানে আমি বলেছিলাম আমি দেখব এবার রোজার মাসে আল্লাহ শয়তানকে কোথায় কয়েদ করে রাখছে, কিভাবে কয়েদ করে রাখছে। যে শয়তান উনি ছুটিয়া গিয়া, আমি এই পর্যন্ত 100 উপরে রেপের খবর আমি নিজে দেখছি। তার মধ্যে আসিয়া নামক 8 বৎসরের শিশু, সে রেপ হয়েছে, তার লজ্জা স্থানকে ব্লেড দিয়ে কেটে বড় করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা শুনলেই শরীর রিরি করে উঠে। মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি, ছিনতাই, লুট সবই তো হয়েছে। রোজার মাস, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শিকল দিয়ে আটকা, তো পুরা দেখি নরকের কর্মকাণ্ড চলতেছে। এই নিয়ে আমরা কথা বলবো। তাই আমরা আপনাদের প্রতি অনুরোধ রাখবো, রু সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, সেইটা আপনারা দেখবেন। আর এই কদরের রাত, বরকতময় রাত, কদরের রাতে আমরা সবাই ইবাদত বন্দিগি করব। সারা বছর সর্বসময়ে সর্বক্ষণই আমরা দায়েমি সলাতের মধ্যে থাকব। আমি সবসময় বলে আসছি, সলাত 2 প্রকার, একটি ওয়াক্তি, একটি দায়েমি। ওয়াক্তি সালাত আনুষ্ঠানিক জমাতবন্দি, দায়েমি সলাত সর্বসময় সর্বক্ষণ এবং ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তিকেন্দ্রিক দায়েমি সলাত
দাইমি সলাৎ করতে হয় আপন ইমামের সাথে, যেই ইমাম হাসরের মাঠে আপনার সাথে আপনাকে সহ ডাকা হবে। সূরা বনী ইসরাইলে আল্লাহ বলে দিছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে ভয় করো যেই দিন প্রত্যেক নফসকে, প্রত্যেক ব্যক্তিকে ইমাম সহ ডাকা হবে। সেই ইমামের সাথেই দায়মি সালাত করতে হবে। সেই ইমাম খোঁজ করেন, সেই ইমামের সাথে গিয়ে 24 ঘন্টা দায়মি সালাত করেন। 24 ঘন্টা জিকির কিভাবে করে সেই জিকিরের শিক্ষা নেন। 24 ঘন্টা কিভাবে ইসলামের ভিতরে থাকা যায় সেই শিক্ষা নেন। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে অনুষ্ঠান না, ইসলাম মানে লেবাস না, ইসলাম মানেই আত্মসমর্পণ। কার কাছে? রসুল আর রবের কাছে। রবের কাছে এবং রসুলের কাছে যে আত্মসমর্পণ করে তিনিই হয় মুসলমান। মুসলমান মানেই হচ্ছে আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণকারী 24 ঘন্টা আমি কিভাবে আত্মসমর্পণকারী হয়ে থাকবো রবের দরবারে, সেই চেষ্টাটা করেন। আমি আপনাদেরকে এই সঠিক বিষয়গুলো তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করি। আমি কাউকে কোনো প্রকার আঘাত কিংবা কোনো প্রকার অন্য কোনো ইয়ের জন্য করি না এবং কারো কাছে কোনো বিনিময়ও চাই না। আমি আয়াত নাম্বার বলে দেই, আমি দলিল দস্তাবেজ বলে দিই, আমি কোরআনুল কারিম থেকে আর সঠিক যে হাদিস কোরআনের সাথে মিলে, যে কুদসি হাদিস, সেগুলো আমি বলি। তো কাজেই আমরা সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমরা সত্য চাই, সাইনবোর্ড চাই না। কারণ আপনি মনে রাখেন, মৃত্যুর সময়ে রবের সামনে যে দাঁড়াবেন, আল্লাহ কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি করে ডাকবে না। আল্লাহ ডাকবে পবিত্র নফসকে। পবিত্র নফস, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না যে নিরক্ষর, পড়ালেখা জানে না, সেও হইতে পারে। আবার যিনি আল্লামা হয়েছেন সেও হইতে পারে। এর জন্য এবাদত করতে গেলে প্রেম লাগে। প্রেম ছাড়া, প্রেমী ইবাদত, প্রেমী খোদা, প্রেমী সব। আমার যদি খোদার প্রতি প্রেমের ভয় না থাকে, তাকুয়া যদি না থাকে, এই তাকুয়া মানে হইল খোদা ভীরু, যে অপরাধ করতে ভয় পাওয়া, খোদার ভয় আসা। আমি একটা অপরাধ করতে যাবো, আমি একটা কিছু করতে যাবো, সেই যাওয়ার মধ্যে আপনি যদি কোনো অপরাধ, কারো হক মারতে যান, আপনার ভিতরে যেন খোদার ভয়টা আগে কাজ করে, তাকেই বলে তাকুয়াকারী। এই তাকুয়ার ঈমান যেন আমাদের ভেতরে আসে। তাই আমরা কখনোই যেন এই মানুষদেরকে ভয় না করি, আমরা রব্বুল আলামিনকে ভয় করি। মরণের দিন জমিদার আসেন, শিল্পপতি আসেন, বিশ্বের 1 নম্বর ধনী আসেন না। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজি, ও নফসে মুতমাইন্না, আস হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, আস নিজের রেজায়, নিজের ইচ্ছায় আমার দিকে তুমি আমার বান্দার ভিতরে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। মুত্তাকি জান্নাতে প্রবেশ করো। এই যে আরবি জানা কসলানি, সহিশুদ্ধের কসলানি, অমুক আলেম তমুক আলেম, পবিত্র নফস না হইলে 1000 আরবি জানলেও কাম হবে না। কারণ আরবিয়ানরা অনেক জানে। আরবি জানলেই যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে একটা আরবিয়ান জাহান্নামে যাইব না। তাই আমরা আপনাদের সামনে কদর সম্পর্কে এবং রূহ সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করলাম। আমি শেষে রোজার হাকিকি, মানে মূল যে বিষয়টি, সেটি একটু তুলে ধরি। সার কথা, সিয়াম সাধনার সার কথা। সিয়াম করতে গেলে সর্বপ্রথম আপনাকে যাকাত দিতে হবে, সলাৎ করতে হবে। সলাৎ মানে হচ্ছে, সলাৎ আরবি শব্দ, সলাতের বাংলা আর ফার্সি হচ্ছে নামাজ, বাংলা হচ্ছে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টাকে বলা হয় দায়েমি সলাৎ। দায়েমি সলাৎ কায়েম হইলে আপনাকে দিতে হবে যাকাত। যাকাত মানে কি? আত্মসংযম করতে গেলে প্রথমে যাকাত। যাকাত হলো আমিত্ব ত্যাগ করা, মায়া ত্যাগ করা। আল্লাহর তরফ থেকে আমি যাহা কিছু পাইছি, জ্ঞান, বুদ্ধি, অর্থ, সম্পদ, বাল বাচ্চা যাহা কিছু আছে, সবই আল্লাহর রাহে খরচ করে দেওয়া। এর জন্য সুফির যাকাত হইল, যদি মনসুর হাল্লাজকে জিজ্ঞেস করা হয়েছিল, মনসুর হাল্লাজ কাঠগড়ায় কাজীরা জিজ্ঞেস করছিল, মনসুর তুমি বলো তো, তোমার কাছে 20 দেরহাম আছে, 20 দেরহামের যাকাত কত? মনসুর হাল্লাজ বলছিলেন যে 20 দেরহামের যাকাত হইল 20.5 দেরহাম। সবাই অবাক হয়ে গেছে, আশ্চর্যজনক কথা, কি বলো?
কয় হ্যাঁ, সেটা কেমনে? কয় তুমি যদি সাধারণ ব্যক্তি হও, তোমার কাছে যদি 20 দিরহাম থাকে, সেখান থেকে তুমি ওইটার 2.5% তুমি জাকাত দিবা, 17.5 দিরহাম তুমি রাখবা, 2.5 দিরহাম দিয়ে দিবা। আর তোমার যদি তুমি আল্লাহওয়ালা হও, রসুল প্রেমিক হও, আল্লাহর মুহিব হও, তাহলে তোমার জন্য জাকাত হইব 20.5 দিরহাম। কারণ যে আল্লাহর প্রেমিক, আল্লাহর মুহিব, তার কিছু থাকে না, সবই আল্লাহর। এই 20 দিরহাম ধরে রাখানোর লেগে 0.5 দিরহাম জরিমানা হয়েছে। এর জন্য মানসুর সে 20 দিরহাম ধরে রাখছে, 0.5 দিরহাম জরিমানা সহ 20.5 দিরহাম সে জাকাত দেবে। বুঝছেন আল্লাহর ওলি কারা, আল্লাহর প্রেমিক কারা? তারপরে বলেছে রোজা। রোজা হলো বিষয় রাশি আর রিপু ত্যাগ করা, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, নিন্দা হতে সংযমী হওয়া তথা বিরত থাকা। সেহেরি এই রোজার পরেই সেহেরি হইল আত্মশক্তি, আত্মবল অর্জন করা। তার মানে আত্মশক্তি ও আত্মবলে বলিয়ান হয়ে রিপু থেকে বিরত থাকা। ইফতার কি? ইফতার অর্থ হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা, নফস থেকে খান্নাস মুহূর্তের সময়টিকেই বলা হয় হাকিকতে ইফতার। মেজাজি ইফতার আপনারা অনেক জানেন, সবাই মেজাজি বিষয় নিয়ে, আমল সোয়াবের বিষয় নিয়ে ওয়াজ করে। আমি মূলত মূল বিষয়টা নিয়ে আলোচনা করতেই বেশি পছন্দ করি। এবং কদর অর্থ হইল নিজেকে দর্শন করলাম, নিজেকে দেখলাম, আত্মপরিচয় লাভ হইল, রবের তরফ হইতে রূহ নাজিল হয়েছে, সেই রুহের দিদার লাভ করা, রবের দিদার লাভ করা। তাই তো আল্লাহ বলছে রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। এই যে রূপী রূহ যখন নাজিল হয়, সে প্রকাশ হইলেই রব রূপ ধারণ করে, তখন সে রবের কথা মতো উঠা বসা চলাফেরা করে, বাকি চিরকাল সিয়ামের মধ্যে কাটিয়ে দেয়। এই আত্মদর্শন হওয়ার পরেই হয় খুশি তথা ঈদ মুবারক। সবার জীবনে আনন্দ এবং খুশি বয়ে আনুক, আমরা যেন সত্যকে মানতে পারি, সত্যকে ধারণ করতে পারি, সত্যকে লালন করতে পারি, এবং ওলিয়ে কামেলের কাছে আমরা বায়াত গ্রহণ করে দাইমি সলাত, মুরাকাবা, মুশাহেদার শিক্ষা অর্জন করতে পারি। এই কামনা আপন মুর্শিদের কাছেই রাখলাম। আপনাদের প্রতি আহ্বান, আপনারা যদি এই আধ্যাত্মবাদ এবং এই ইলমে তাসাউফ সম্পর্কে, ইলমে লাদুনী সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে চান, এই সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন, সঠিক ধারণা অর্জন করতে চান, আপনারা আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বাই ইমান আল সুরেশ্বরী ফি আনহুর লিখিত 28খানা কিতাব এবং কোরআনুল মাজিদের যে শব্দে শব্দে হুবহু অনুবাদ, এই অনুবাদটি আপনারা পড়ে দেখবেন। এবং ওনার 28খানা কিতাব, এবং ওনারই আপন চাচা যিনি বাংলার মহিউদ্দিন ইবনুল আরাবি, তার নাম হচ্ছে শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি, তিনার লিখাও অনেক কিতাব আছে, কোরআন দর্শন, সিয়াম দর্শন, মসজিদ দর্শন, এবং কেবলা ও সালাত, এবং মাওলার অভিষেক ও মতভেদের কারণ। এইভাবে আপনারা শরীফুল ইনসান এই কিতাবটি পড়তে পারেন, কারবালা ও মবিয়া এই কিতাবটি পড়তে পারেন, সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের 7 সমুদ্র অনন্ত জিজ্ঞাসা, বজলুর রহমান সাহেবের কিতাবটিও পড়তে পারেন, এবং বিষয়ভিত্তিক কোরআন হাসিবুল হক চিশতি সাহেবের কোরআনটিও পড়তে পারেন। আপনারা পড়েন, এবং আপনারা ওহাবিদের কিতাব, ওহাবি আকিদার মৌলবী মৌলানা সাহেবের কিতাবও পড়েন, সালাফিদেরও পড়েন। আপনারাই নির্ণয় করেন কোথায় প্রেম আছে, কোথায় সত্য আছে, আর কোথায় হিংসা আছে, কোথায় মারামারি, হানাহানির ঝগড়াঝাটি আছে। এই পৃথিবীর বুকে আল্লাহর ওলিরাই ইসলাম প্রচার করেছে, দ্বীনের শিক্ষা দিয়েছে। আপনারা অবশ্যই কোরআন পড়বেন, বাংলা অর্থসহ। বাংলা অর্থসহ শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা পড়ে দেখেন, আপনি দেখবেন তাফসির মানে ব্যাখ্যা, এটা ব্যক্তির, যে আলেম যা বুঝছে তিনি তাই তাফসির করছে, এটা আন্তরিক করতেই পারে, যার যতটুকু উপলব্ধি ততটুকুই তার প্রকাশ এবং বিকাশ। এর জন্য সৃষ্টিতে গালি নাই। আমার মুর্শিদের কদমে চুম্বন রেখে এখানেই রাখলাম। আসসালাম।